হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে টক্সিকের নতুন টিজার নিয়ে। তো যেটা ব্যাপার হয়েছিল যে কালকে হঠাৎ করেই ইয়াশ আর কি জানিয়েছিল যে এই যে ফিমেল ক্যারেক্টার্স থাকতে চলেছে এই ছবির মধ্যে, তো মাল্টিপল টক্সিক ছবির মধ্যে মাল্টিপল ফিমেল ক্যারেক্টার্স রয়েছে। রুক্মিণী ভাসান, নয়নতারা রয়েছে, আমাদের কিয়ারা আডবাণী রয়েছে, তারা সুতারিয়া রয়েছে, হুমা কুরেশি রয়েছে। তো বিশাল বড় একটা ফিমেল স্টারকাস্ট রয়েছে। তো তাদের একটা ডেডিকেটেড পুরো টিজার তারা ড্রপ করতে চলেছে। তাই আমি বললাম বাহ, ভালো হচ্ছে। এবং যেরকম আমি প্রেডিক্ট করেছিলাম যে অ্যাপারেন্টলি এরকম দেখাচ্ছে যে মেল টক্সিসিটি নিয়ে, বাট অ্যাকচুয়ালি হয়তো ইয়াসের ক্যারেক্টারটাকে খারাপ দেখাবে, ফিমেল এম্পাওয়ারমেন্টটাকে সেলিব্রেট করবে। এবং দেখবেন বিভিন্ন ইন্টারভিউ ইত্যাদি বিভিন্ন জায়গায় স্টারকাস্ট গিয়েও কিন্তু কিয়ারা আডবাণী একটা ইন্টারভিউতে গিয়ে যেরকম এই ধরনের কথা বলেছিল যে এই ছবিটা কিন্তু দেখে মনে হচ্ছে একরকম, কিন্তু পরবর্তীকালে আপনারা যখন ছবিটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ওমেন এম্পাওয়ারমেন্টের মেসেজ নাকি রয়েছে। তাই ভাবলাম চলো ডেডিকেটেড একটা টিজার নিয়ে আসছে মেকার্সরা, তো ভালো কিছু হবে। প্রত্যেকটা হিরোইনকে দারুণভাবে প্রেজেন্ট করবে, তাদের স্ক্রিন টাইম থাকবে। বিকজ ইয়াসের দুটো ক্যারেক্টার, টিকিট বা রায়া, এই দুটো ক্যারেক্টারকে নিয়ে দুটো টিজার চলে এসছে। প্রথম দুটো টিজার এসছে এবং মানে কথাবার্তা প্রচুর হয়েছে আর কি, মানে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, মিক্সড রিয়াকশন আমরা একটা দেখতে পেয়েছি অডিয়েন্সের মধ্যে। বাট ইয়াসের ক্যারেক্টারটাকে নিয়ে দুটো ডেডিকেটেড টিজার কিন্তু চলে এসছে। এবার আমি ভাবলাম যে একটা ফাইনালি ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে একটা টিজার আসছে এবং সেটা দিয়ে ইয়াস আর কি প্রমাণ করে দেবে যে ভাই না, আমি হতে পারি বড় সুপারস্টার, বাট আমি ফিমেলদেরকে প্রাধান্য দিচ্ছি। আজকে এই টিজারটা দেখছি আমি হেভিলি ডিসঅ্যাপয়েন্টেড। তার কারণ হচ্ছে আপনি জাস্ট ভাবুন, একটা টিজার যেখানে বলছে 5টা ফিমেল ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছেন আপনি, তার মধ্যে 70% টিজারটা জুড়ে আপনার হিরো রয়েছে, সে ডায়লগ দিচ্ছে, সে অ্যাকশন করছে। তাহলে ভাই আরেকটা টিজার ও হিরোকে নিয়ে ডিজাইন করতে, তাহলে শুধু শুধু এইসব বলে মানে মানে ফালতু বাতেলাবাজি করে লাভ কি হলো যে ফিমেলদের জন্য ডেডিকেটেড টিজার। আপনি দেখুন এই গোটা টিজারের মধ্যে ইয়াশ শেষে মারামারি করছে, তার সিনস রয়েছে, মাঝে মাঝে ইয়াশের শর্টস লাগিয়েছে, ঠিক আছে, ইয়াশের ক্লোজ আপ, ইয়াশ হেঁটে আসছে, করছে, ভরে দিয়েছে পুরো টিজারটাকে ইয়াশেরই শর্টস দিয়ে। তাহলে ফিমেলদের জন্য ডেডিকেটেড টিজার বলা হলো কেন? আর ফিমেল ক্যারেক্টারগুলোকে জাস্ট একটা একটা করে স্নিপেট, এইটুকু স্নিপেট তো ওই যে টিজারগুলো ডেডিকেটেডলি এর জন্য ইয়াসের জন্য বানিয়েছিল সেটার মধ্যে ওইটুকু স্নিপেট আমরা আগেই দেখেছিলাম। আর এই ছবির মধ্যে যে স্টারকাস্ট আছে, তাদের যে পোস্টার আছে, সেখান থেকেও আমরা জানতাম যে এই ক্যারেক্টারগুলো এই নাম এবং এরা ছবির মধ্যে থাকতে চলেছে। তো এই টিজার থেকে আমরা কি ইনফরমেশন পেলাম? কিছু ক্যারেক্টার মোমেন্টস পেলাম? কিছু দেখতে পেলাম? কিছুই তো পেলাম না। ঠিক আছে, নয়নতারাকে দেখছি বাইকে করে যাচ্ছে, অ্যাকশন করছে, এই দুটো শট। কিয়ারা আডবাণী ওই সার্কাসের মধ্যে আছে, তার একটা শট। হুমা কুরেশি দাঁড়িয়ে রয়েছে, তার একটা শট। এই তারা সুতারিয়া দাঁড়িয়ে রয়েছে, তার একটা শট। রুক্মিণী ভাসান একজনের দিকে গান পয়েন্ট করছে, এই একটা শট। এই তো 4-5টা শর্টস লাগিয়ে দিয়েছো, ব্যাস শেষ। বাকি তোমার টিজার জুড়ে পুরো হিরো হিরো হিরো। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে টিজারটা প্রত্যেকটা ভাষাতে এনেছে, প্রথম দিকে কী সব একটা মনোলগ চলছে, যেটা দেখে আমার খুব মানে আমি শুনে মানে বুঝতেও পারলাম না মানেটা পুরোপুরি যে কী বোঝাতে চাইছে এক্স্যাক্টলি। আপনারা যদি বুঝে থাকেন আপনারা কমেন্টে জানান। এবং লাস্টে একটা মানে ওই টক্সিক জিনিসটাকে সেলিব্রেট করবার জন্য, যেহেতু নামটা টক্সিক, তাই জন্য সেটার সাথে একটা রাখবে বলে, তালমেল রাখবে বলে শেষের দিকে গিয়ে বলছে প্রেডিক্টিবিলিটি অফ মেন অ্যান্ড দেয়ার কক্স। কোনো মানে হয়? মানে কি বোঝাতে, এটা কি চাইলো? ওই ভয়েস ওভারটা মানে আমি তো 5বার দেখলাম, আমি ভয়েস ওভারটা কিচ্ছু বুঝতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না যে বোঝাতেটা কি চাইলো। ঠিক আছে, ইংলিশে বলে দিলেই খালি সেটা খুব মিনিংফুল ডেপথওয়ালা হয়ে যায় না। তো আমার অদ্ভুতই লাগলো আর কি, আমি ভয়েস ওভারটার মানেটাও বুঝলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন এইটা নিয়ে প্রচুর কথাবার্তা দেখবেন ইন্টারনেটে হবে, যে কয়েকটা মেয়ের সাথে ইয়াশ লড়ছে, তাদেরকে মারছে, ধরছে, মুখের মধ্যে রিভলভার ঢুকিয়ে দিচ্ছে। আজকাল আপনারা প্রত্যেকেই জানেন ইন্টারনেটে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হয়। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে, প্রথম কথা, যারা এটা নিয়ে কথাবার্তা বলবেন তাদেরকে বলে রাখি, মেকার্সরা এটাই চাইছে যে ছবিটাকে নিয়ে আবার চ্যাটার তৈরি হোক। যেহেতু ছবিটা মাল্টিপল টাইম ডিলে হয়েছে, ছবিটাকে নিয়ে বাস তো একটা কমে গেছে, তো তাই জন্য এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে ইন্টারনেট ভাগ হয়ে যায় বা মানে পোলারাইজ রিয়াকশন দেখতে পাওয়া যায়, সেই রকমই একটা রিয়াকশন অডিয়েন্সের মধ্যে যাতে তৈরি হয়, লোকে যাতে ছবিটাকে নিয়ে আবার করে বাস হয় আর কি, কথাবার্তা বলে, তাই জন্যই কিন্তু এরকম ভিজুয়ালস দেওয়া, যে মেয়েটার মুখে রিভলভারটা পুড়ে দিল, এটা নিয়ে দেখবেন প্রচুর কথাবার্তা ইন্টারনেটে শুরু হয়ে যাবে আর কি। এবার আমার কথা হচ্ছে, এই যে একটা হিরো হিরোইনদের সাথে লড়ছে, এই জিনিস অক্ষয় কুমার 90s করে দিয়েছে ভাই। এটা কিছু শকিং নয়, এটা এমন কিছু নয় যেটা দেখে আর কি বিশাল শকিং কিছু লাগবে। যারা আর কি এটা নিয়ে না, আপনার ইন্টারন্যাশনাল খিলাড়ি বলে একটা সিনেমা দেখুন, ঠিক আছে, অক্ষয় কুমারের সিনেমা, টুইঙ্কেল খান্না রয়েছে, ভালো সিনেমাটা। তো ওই সিনেমাটা তো দেখবেন গুলশান গ্রোভার নিজের সাথে কয়েকটা ফিমেল রেসলারকে রাখে, শান্তা কান্তা বলে। তো তাদের সাথেও ক্লাইম্যাক্সে অক্ষয় কুমার লড়ে, এবং অক্ষয় কুমার দেখবেন কি স্টাইলাইজভাবে মানে লড়ে, ওদের সাথে মারামারিও করে, ওদেরকে হারায়, ডিফিটও করে। সিনেমার প্রথম দিকে একটা অ্যাকশন সিন আছে মেয়েদের সাথে, আবার ক্লাইম্যাক্সের দিকেও আছে দুটো ফাইটারের সাথে। কিন্তু দেখবেন নিজে অ্যাকশন না করে, মেয়েটাকে না মেরে, তা সত্ত্বেও কীভাবে ওকে ডিফিট করে। খুব সুন্দর একটা সিন ছিল।
যে দের ইজ নো চান্স ফর ইউ বলে, তারপরে মেয়েটা লাথি মারতে সরে যায়, জলে পড়ে যায় মেয়েটা। তো এই সিকোয়েন্সেসগুলো বহু আগেই কিন্তু হিন্দি সিনেমাতে হয়ে গেছে, মানে এটা এরকম নয় যে খুব মানে নতুন কিছু করে ফেলছে আর কি, ঠিক আছে, যে এই মানে মেল ভার্সেস ফিমেল এই যে লড়াই, এই জিনিস আমরা দেখে ফেলেছি। তো এটা আমার কাছে তো একেবারেই কোনো শকিং বা সারপ্রাইজিং ওই সিকোয়েন্সটা হয়নি, ঠিক আছে। আর ওই ব্লেড ছুঁড়ে মারছে, এ ছুঁড়ে মারছে, এগুলো বহু মানে চাইনিজ, জাপানিজ, হংকংয়ের সিনেমাতে, ইভেন সাউথের সিনেমাতে, আল্লু অর্জুনেরই একটা সিনেমা আছে না পুরী জগন্নাথের সাথে, ওতেও দেখবেন এই টাইপের ফাইট আছে, ব্লেড ছুটছে, এ ছুটছে। সো দিস ইজ অলসো ভেরি কমন। আর যা হিরোইনদেরকে দেখালো, বরং হিরোইনদেরকে যদি একটু অ্যাকশন করতে দেখাতো, তাদের যদি ট্রেডসগুলো বেরিয়ে আসতো, তাহলে টিজারটা দেখতে বরং একটু ইন্টারেস্টিং হতো, ঠিক আছে। যে এক একটা ক্যারেক্টারের কীরকম কী সিগনিফিকেন্স, কার কী সোয়াগ আছে, কার কী কোয়ার্ক আছে, সেটা যদি বেরিয়ে আসতো, তাদের কাজই যদি ছবিতে এটা হয় যে মানে পুরো টিজার জুড়ে ইয়াশ রয়েছে, তারপরে তাদের ভূমিকা হচ্ছে ইয়াশকে এ জড়িয়ে আছে, ওকে ইয়াশ এই করছে, এই হচ্ছে পুরো টিজারটার ভূমিকা তাদের। এই তো নাকি মানে গীতু মোহনদাস নাকি বিশাল বড় ডিরেক্টর, এই করে দিচ্ছে, ফ্লিপ করে দিচ্ছে, দেখা যাক আর কি। এবং কোন ওই 9 মিনিটের ফুটেজ ছিল যেটা দেখে আর কি কমিক কর্নেলে কি লোকে পাগল হয়ে গেছিলো, এইসব যেসব শুনেছিলাম, এগুলো একবার তো আমার মনে হচ্ছে ফেক পাবলিসিটি আর কি। রামায়ণের ক্ষেত্রে যেরকম ফেক পাবলিসিটি চলছে, আমার তো এবার টক্সিকের ক্ষেত্রেও তাই মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি। আমার যেটা প্রথম টিজারটা এসেছিলো, যেটা রায়ার যে ক্যারেক্টারটা ছিল, যেটা ওই ডান্সিং কার দিয়ে ব্লাস্ট করানো, সেটা নিয়ে অনেকের খারাপ লেগেছিল, আমার কিন্তু সেটা ভালোই লেগেছিল, যে মোমেন্টটা তৈরি করছে, ঠিক আছে, এই ক্যারেক্টারটা এতটাই লার্জার দেন লাইফে টেস্ট। তো আমি আর টক্সিক নিয়ে কোনো রকম আশা রাখছি না। আমার প্রথম টিজারটা যেটা নিয়ে লোকের কমপ্লেন ছিল, আমার কিন্তু ভালোই লেগেছিল, কারণ ওখানে দেখিয়েছিল যে ভাই আনঅ্যাপোলজেটিক ছিল প্রথম কথা টিজারটা নিজের অ্যাপ্রোচে, আর সেকেন্ড ছিল হচ্ছে যে যেটা দেখাতে চাইছিল যে ভাই এর ম্যাসকুলাইন পাওয়ার, এর টেস্টোস্টেরনে এতই দম আছে, ব্লাস্ট করে দিচ্ছে আর কি, মানে ওটার জন্যই ব্লাস্টটা হচ্ছে। তো এরকম ব্যাপারটা যে কানেক্ট করে দেখিয়েছিল, আমার ওই আইডিয়াটা ভালোই লেগেছিল, ঠিক আছে। আমার মনে হয়নি যে কন্ডমের অ্যাড দেখছি বা কিছু এরকম দেখছি, যেটা নিয়ে আর কি ম্যাক্সিমাম লোকেরই তাই বক্তব্য ছিল। কিন্তু আজকে টিজারটা আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, ফুল ডিসঅ্যাপয়েন্টেড, এবং আমি ছবিটা থেকে আর কোনো আশা রাখছি না। এবার যা হলে গিয়ে দেখবো, যা দেখতে পাবো, তারপর যেটা মনে হবে পজিটিভ নেগেটিভ আপনার সাথে শেয়ার করবো, ব্যাস এইটুকুই বলবো। মানে আমি নেগেটিভিটি করছি না ছবিটাকে নিয়ে, আমি ইয়াশকে প্রচণ্ড পছন্দ করি, তার ইন্টারভিউজ ইত্যাদি, তার মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটা আমার প্রচণ্ড ভালো লাগে, খুবই ভালো কথা। কিন্তু তুমি বললে এক জিনিস, ঠিক আছে, আনছো এক জিনিস, তুমি যদি বলতে একটা টিজার আনছি, ঠিক আছে, তাহলে সেখানে তুমি দেখাও, নিজেকে দেখাও, 100% ফ্লন্ট করো, অ্যাকশন দেখাও, সব দেখাও, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি বলছো ফিমেলদের জন্য টিজার, কিন্তু আনছো সেই নিজেরই টিজার, তাহলে কি মানে হচ্ছে?